বই পড়লে শুনলাম জ্ঞান অর্জন করা যায়, পাণ্ডিত্য অর্জন করা যায়। মমতার বই পড়লে কি অর্জন করা যাবে আপনার মনে হয়? কিভাবে কিভাবে চোর মুখ্যমন্ত্রী হওয়া যায়? নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে একেবারে পরিচিত মুখ। আর কেন আজকে চলে এলাম জানেন? কালীঘাটটা না এখনটা অনেকটা শূন্য। একসময় কালীঘাটে যারা ফুল ফল ভরিয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা একটা জায়গায় নিয়ে এলো, তার মধ্যে একজন সমীর রাইজ, বিখ্যাত শিল্পী, আপনারা নিঃসন্দেহে জানেন। সমীরদা, আপনি তো এক মমতাকে রেখে এসেছিলেন, মমতাকে চিনতেন, দেখেওছেন পরে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী সবে ৪ তারিখ তার তিনি হেরে গেছেন, তার দল হেরে গেছে। তারপরে তার বাড়ির দরজায় গিয়ে চোর 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 চোর, তার কথা তথাকথিত যে ভাইপো রয়েছে চোর, তৃণমূলের যারা বেরোচ্ছে চোর। আমি অন্যদের কথা ছাড়লাম, মুখ্যমন্ত্রীকে চোর বলছে, এটা এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যথার্থ? এটা অতি অবশ্যই যথার্থ। কি বলছেন? অতি অবশ্যই যথার্থ। এই যে ৯ লক্ষ টাকা, ৯ লক্ষ কোটি টাকা আমরা ঋণ দেখি বা শুনি, হ্যাঁ, আমি তো বলি ৯ লক্ষ কোটি টাকা আরামসে মিটিয়ে দেওয়া যায়। তৃণমূলের মুখ্যমন্ত্রী আরম্ভ করে অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে যত নেতা আছে, এদের যদি টাকাগুলোকে সিজ করা যায়, এই ৯ লক্ষ কোটি টাকা উঠে। এখন এরা প্রত্যেকে মিলে ভাগবাটারা করে নিয়েছেন। মানে সরকারি টাকা। ও সরকারি টাকা তো বটেই, যেটা আসলে জনগণের টাকা, এরাই তো লুট করেছেন। তুমি লুট করেছো, মানুষ এতদিন বলতে পারছিল না, আজকে যখন মানুষ বলতে পারছে, বলবে না চোর? আমি যদি দিনের পর দিন চুরি করি, আমাকে লোকে কি বলবে? সাধু পুরুষ। পুলিশ ছিল দেখে তখন পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতো তারা। একটা অভিষেক ব্যানার্জি কোথাও যাবে, ৩০০ পুলিশ যেত, তার মধ্যে দেখা যেত ৩০খানা পুলিশের ভ্যান। তো এইগুলো কার টাকা করেছিল? কেন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে, উনি কে এক নম্বর, বা ওনার কত শত্রু যে ওনার বাড়ির সামনে একেবারে প্যারামিলিটারি ফোর্স প্রায় লাগিয়ে দিয়েছিল? প্রায় পারলে যদি সম্ভব হতো হয়তো ছাতে হেলিকপ্টার রাখতো এমার্জেন্সি। মানে আপনি যেটা বলছেন চোর মানে তো তার বিরুদ্ধে চুরির মামলা হওয়া উচিত। মামলা তো হবেই, এবং মামলা হচ্ছেও, আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সরকার আসার পরে ৪ তারিখের পরে আমরা তো দেখছি একের পর এক কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে। হ্যাঁ, তার আগে দেখেছি যে ইডির হাতে নেতা মন্ত্রী পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেছিলেন। তাদের লাজ লজ্জা নেই, তারা জেল থেকে বেরিয়ে এসে বলে গান্ধীজি তো জেলে গেছিলেন। আমিও সেই জন্য, মানে অ্যাজ ইফ তারা দেশের ভালো করার জন্য জেলে গেছিলেন। আসলে এটা চোর, এটা বলতে কোনো দ্বিধা নেই। না, শ্রীকৃষ্ণ তো জেলেই জন্মগ্রহণ করেছিলেন, তারপর বাইরে এসে মাখন চুরি করতেন। আর এরা তো আগে মাখনটা চুরি করে ফেললো, তাহলে এদের এবার কি হবে? মানে জেল যাত্রা? অতি অবশ্যই হওয়া উচিত, আইন যেটা করবে। আর এরা কি, দেখুন, সিপিএম এর মধ্যে কি সবাই ভালো লোক ছিলেন? নিশ্চয়ই নয়। সিপিএম এর মধ্যে নিশ্চয়ই প্রচুর সংখ্যক ভালোও ছিলেন, কিছু সংখ্যক খারাপ ছিলেন। এই যারা খারাপ ছিলেন তারাও অন্তত যেভাবে লুটপাট চালিয়েছিলেন, তারা অন্তত নয়, বেসিক্যালি দে আর ইন্টেলেকচুয়াল, বা তাদের ইন্টেলেক্টটা অনেক বেশি ছিল, যার জন্য ওরা কোনো প্রমাণ রাখেনি। আপনি দেখান তো, বামফ্রন্ট যাওয়ার পরে একটি বামফ্রন্টের নেতা মন্ত্রীকে অ্যারেস্ট করতে পেরেছে কিনা মুখ্যমন্ত্রী, পরবর্তীকালের মুখ্যমন্ত্রী? পারেনি। আপনি বলুন তো, বুদ্ধবাবু চলে যাওয়ার পর আমরা কেউ একটি বাংলার মানুষ বলেছি যে বুদ্ধবাবু বেসিক্যালি ডিসঅনেস্ট? বলিনি। ওনাদের শেষের দিকে কর্মকাণ্ড আমাদের পছন্দ হয়নি, বা শিল্পায়নের কিছু হয়নি, শিল্পগুলোকে তাড়িয়েছেন, অনেক অভিযোগ আছে বামফ্রন্টের এগেস্টে, কিন্তু ওরা চুরি করে রাজ্যটাকে শেষ করে দিয়েছে, এইটা বলা যায়নি, কিন্তু এদের বেলায় বলা যাচ্ছে। আচ্ছা, যেখানে শিল্পর কথাটা এলো, ওইটা না বলে আমি বলি শিল্পী। উনি তো ভালো শিল্পী ছিলেন, খুব ভালো আঁকতেন। দেখো বাবা, আমাকে একজন সাংবাদিক, না উনি আসলে একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি তো ৩ আঁচড়েই 10 লাখ। 3 আঁচড়ে 10 লাখ? 10 লাখ। তা আমাকে বলে, সমিতা আপনি এটা কি বলবেন? আমি বললাম, দেখো ভাই, শিল্পীরা যে আঁচড় দেয় এটা আমি জানতাম না। কারণ আমরা জানতাম আঁচড় দেয় পশু পাখি, পাখি তো দেয় না, পশুরা আঁচড় দেয়। তো উনি কী হিসেবে ওই আঁচড়ের কথা বলেছেন আমি জানি না, কিন্তু ওনাকে শিল্পী বলে মানা যায় না। অন্তত শিল্পটা করতে গেলে, যে কোনো কাজ, যে কোনো ফিল্ডে, তার একটা অধ্যাবসায় লাগে, তার একটা শিক্ষা লাগে, তার একটা দীর্ঘদিনের চর্চা লাগে। আমার ক্ষমতা আছে তাই আমি শিল্পী হয়ে গেলাম, ওনার যেমন ক্ষমতা আছে উনি হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে গেলেন, ওনার ক্ষমতা আছে উনি লয়ার হয়ে গেলেন, ওনার ক্ষমতা আছে উনি রাজ্য একাডেমির পুরস্কার পেয়ে গেলেন। এটা হাস্যকর, আমাদের পক্ষে লজ্জার। না, এই যে ধরুন উনি এঁকেছিলেন, তারপর উনি বিভিন্ন শিল্পকর্ম করেছেন, তার সঙ্গে ঘাস ফুল এঁকেছেন, এগুলো সব কি ওনার হাতের? দেখো ভাই, আজকের খবরের কাগজেই দেখলাম যে, প্রথম কথা, ওই ঘাসফুল সুন্দর না খারাপ সেটা আমার বলার এখতিয়ার নেই, নিশ্চয়ই কোনো কাজ সবই সুন্দর,
কিন্তু যিনি এঁকেছিলেন নর্থ কলকাতার কোনো এক ভদ্রলোক, তিনি বলেছেন ওটা ওনার আঁকা, এবং সেটাকে এবং অজিত পাজা তাকে দিয়ে আঁকিয়েছিলেন এবং তাকে কোনোদিন স্বীকৃতি দেয়নি। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই প্রথম কথা বিশ্ব বাংলা কথাটার কী অর্থ, এটা ওনারা দুজন ছাড়া আর কেউ বোঝেনি। বিশ্ব বাংলা একটা শব্দ হতে পারে, এটা আমরা জানি না, কারণ ওনার তো সব শব্দ চয়নগুলো তো উনি তো ক্রিয়েটিভ লোক তো, যেমন স্মরণীকে ধরণী বললেন, হ্যাঁ, এরকম বহু আছে ওনার যেগুলো হাস্যকর। এবং দ্বিতীয় কথা হলো যে উনি সমস্ত ব্যাপারটাকে একটা খেলো জায়গায় নিয়ে গেছেন। উনি বলেছেন দিনের পর দিন যে আমার যা বইয়ের থেকে রয়্যালটি আসে তা দিয়ে আমার নিজস্ব খরচা চলে। এই বইগুলো কারা পাবলিশ করেছিল? কয়েকজন পাবলিশার। কারা? তারা ওনার পেটুয়া। কেন? যে ওনাকে খুশি করলে এই স্কুল লেভেলে যত বই তারা ওই পাবলিশাররা সাপ্লাই করতে পারবে। এর পেছনে আমরা কারণগুলো জানি। বই পড়লে শুনলাম জ্ঞান অর্জন করা যায়, পাণ্ডিত্য অর্জন করা যায়। মমতার বই পড়লে কি অর্জন করা যাবে আপনার মনে হয়? কিভাবে চোর মুখ্যমন্ত্রী হওয়া যায়? মানে কিভাবে চোর মুখ্যমন্ত্রী হওয়া যায়? মানে ভবিষ্যতে কি আর এই চোর মুখ্যমন্ত্রী কেউ হতে চাইবে? আমাদের বাংলার যা অবস্থা, কেউ হবে কিনা আমি জানি না, তবে হলেও অবাক হব না। এর থেকে বড় চোরও হতে পারে, আর এর থেকে বড় চোর হওয়া সম্ভব বলে আমার মনে হয় না। কিন্তু যাই হোক, ওনার তো এখন অডেল সময়। এখন যদি সত্যি একটু একটু পড়াশুনো করেন বা সত্যিকারের ছবি দেখার চেষ্টা করেন ঠান্ডা মাথায়, খালি কথায় কথায় যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। উনি 11-র পরে কালকেই একজন টিএমসির নেতা কোনো একটা অনুষ্ঠানে, কোন চ্যানেলে আমার সামনে বলছিল 11-র ভোট, 16-র ভোট, 21-এর ভোট। আরে 11-র পরে তোরা কোনো ভোট হতে দিয়েছিস? এইবার ভোট হয়েছে, মানুষ তার উত্তর দিয়েছে। এবার মানে ভালোভাবে ভোট হয়েছে। তবে শেষ প্রশ্ন, সমীরদা, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকতেন এবং সেই ছবি আঁকার বিভিন্ন, উনি ছবি আঁকছেন, সেই স্টিলগুলো বাইরে বেরোতো, আপনি গুগল খুললেও পেয়ে যাবেন। ওইভাবে কেউ ছবি আঁকে? দেখো, এগুলো না একটু সিরিয়াস জিনিস, এর মধ্যে একটা ধ্যানের ব্যাপার আছে। কারণ আমি তো আমার জন্ম থেকে ছবি আঁকছি। প্রথম কথা, ছবি আঁকাটা রাতারাতি হঠাৎ 65 বছরে কেউ হঠাৎ রবীন্দ্রনাথ ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু তার যে কাব্যচর্চা, শিল্পচর্চা, দীর্ঘদিনের গোটা বিশ্বকে দেখা, তার জন্যই উনি 65 বছরে, এবং ওনার মনে হয়েছিল উনি শব্দ দিয়ে আর নতুন কিছু ধরতে পারছেন না, সেই জন্য উনি ছবিতে আঁকতে এসেছিলেন ওই 65 বছর বয়সে। আর মমতা ব্যানার্জি, না বলাই ভালো। যাক, কি বলবো, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ করেছেন, সেখানে তিনি বলছেন আমি ভালো ভালো শিল্পীদের দিয়ে ছবি আঁকিয়েছি, সেগুলোও কিন্তু নষ্ট করে দিল এই বিজেপি সরকার। এতদিন পর অ্যাটলিস্ট স্বীকার করেছেন ভালো ভালো শিল্পীদের দিয়ে তিনি ছবি আঁকিয়েছেন। যাক, সমীরদা, বোধহয় আপনাদের মানে শেষের দিকে হলেও কিছুটা স্বীকার করলো শিল্পীরা ছবি এঁকে দিয়েছিল। দেখুন, উনি কি স্বীকার করলো না, কাকে স্বীকৃতি দিল কি দিল না, বাংলার মানুষের কাউর যায় আসে না। এটুকু বুঝি যে উনি কিছু বোঝেন না, এটা যেন উনি বোঝেন। আমি কিন্তু সেটা বলবো না, কারণ উনি সব বোঝেন। নিজের ভিখিরি ভাইদের একটা কি 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 বলেছিল ওটাকে, বেকার একটা ভবঘুরে ভাইপোকে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছেন, এবং সঙ্গে ওনার নেতারাও কিন্তু প্রচুর টাকার মালিক হয়েছেন। উনি কিছু বোঝেন না, কিছু জানেন না, এটা হতে পারে না, কারণ উনি এখনও জেনে শুনে মিথ্যে কথা বলছেন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।